পাশে দাঁড়া তুই একটা শুনিস কি কাম দিছে ওরে ময়লা মেয়েদের পরে বল अंकल बोल रहे हैं ड्यूटी करी ঘরে বসে কি থাসা কই ওই কোনা দে দাই থাকছে আমার একা একা দাই থাকছে এলাকা রে এত মানুষ আমি নাকি হ্যাঁ এই সব সব দেখাতে কেউ আসে না আমার একটা দাই থাকছে এলাকা এত লোককে আমি মাইকিং করি ডাকি আসে না এই কাছে মানে কাকে ওটা দাই থাকছে এলাকা লোক কি করে পলাশ এই নেপালের টিকিট আছে বিমান টিকিট মানে আমার গাড়ি ভাঙবে আমার একটা রোম্পা ছেটিয়ে দেখাইতে কইছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আশা করি এই ভিডিওটাও আগের ভিডিওর মতন আপনারা উপভোগ করবেন এবং আমার সাথে থাকবেন। তো আজকেও ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে একসাথে বসে রিঅ্যাকশন দিব। এই নাটকের নাম হলো স্বাধীনতার ডাকাত। আর বুঝতে পারছেন যে টাইটেল দেখে যে এই ভিডিওটা এবং এই নাটকটা অনেক ফানি হবে। আমরা চলেন দেখি। একসাথে বসে সবাই মিলে গাঁজা খাইতেছে। উস্তাদ খবর শুনছেন দেশের সরকার তো পতনই গেছে আর দেশের আর কোনো আইন কানুন নাই, মানুষ যেভাবে খুশি লুটপাট চালাই যাইতে আছে। এবারে কান্ত কে তুই কি সরকারের মেলা ভালোবাসতি? আরে না আমি তো ইমোশনাল হয়ে গেলাম। আরে হ্যাঁ এটা বুঝাই ক। আরে রোডে ঘাটে সরকার আমার বহুত চালাইছে, পিটাইছে, চেঁচানি দিছে, এখন তো আমি পাওয়ারে চলে আসলাম। এখন কি হবে? ওরা মারছে এই কারণে কাঁদতেছে। আবার বলতেছে পাওয়ার আর কোনো ডিউটি করবে না। রাস্তাঘাটে পুলিশ নাই, কোনো আইন নাই, কোনো সরকার নাই। আইস রাইটি আমাকে মানের বাড়ি যাইতে হইবে। ওস্তাদ মানের বাড়ি কি খালি হাতে যাবো? না তুই 2-4 কেজি মিষ্টি লই যাইস। বুঝা এই যুগে মানুষ কি মিষ্টি নিয়ে যায়? তুই 2 কেজি আপেল লাগে 2 কেজি কমলা নিয়ে যাবি, আর তার মানে একটা বড় মজুর বোতল নিয়ে যাবি। ওই মজু আমাকে দেশি পণ্য, ওই কোকঠোক কেমন খাই না। এ মাউয়ার তোরে কি আমি দাওয়াত খাইতে যাইতে করছি মানের বাড়ি আমরা যাবো মানের বাড়ি ডাহাতি করতে ডাহাতি। আমরা এমন কিছু লইয়ে যাবো যা দেখকে মানে ডরাই। চাপাটি লইয়ে যাবো চাপাটি। উস্তাদ হুদা চাপাতি নেবেন কে? লাগে চিনি টোস্ট বিস্কুট এগুলো নেবেন না? হুদা চাপাতি দিয়ে তো চা হয় না। কইছে চাপাতি নিয়ে কইছে চাপাতি বিস্কুটও লাগে। আমরা চাপা খাইতে যাই না ওবার, আমরা ডাহাতি করতে যাই বেটা। চাপাটি যেন নাই রামদাও চাপাটি যেমন ডাহাতি হরো নাই। ওস্তাদ জীবনে কোনোদিন ডাহাতি হরছি তো চুরিয়ার শেষরামি। এই চাপাতি এগুলো তো আগে কোনোদিন ধরি নাই। কে বলো এই ডাহাতি করতে যাবো? তাড়াতাড়ি হবে না। আলাই দিছেন। কি হয়েছে? স্যার দেশের অবস্থা তো ভালো না, এলাকাও খুব গরম। মানে দেশে কোনো আইন নেই, কানুন নেই, কোনো কিছু নেই। যে যারা যেভাবে থাকতেছে লুটে ফুটে খাচ্ছে। এখন এই অবস্থায় আমার একার দ্বারা কিন্তু এই পুরো এলাকার এই সিকিউরিটি দেওয়া সম্ভব না। আপনি একটা কাজ করেন, আমার সাথে 8-10টা ছেলে মেলে দেন। তুমি ওই সমস্ত গুজবে কান দেবে না, তুমি যাও এলাকায় ডিউটি করো। এই আমার এলাকায় কেউ ঢুকবে না, যাও। বুঝলেন, আমার একে 2-10টা চল খাবার দিলে আমি কিন্তু থাকতে পারবো না। আমার তো একটা জানের মায় আছে নাকি? তোরে কইছি আমার এলাকায় এটা, এই এলাকায় কেউ ঢুকবে না, যা। এই শোনে, যারা এতদিন ক্ষমতায় ছিল 16-17 বছর ধরে, তাকে কিন্তু সবাই পিছে মাথার কাটি ভাঙতেছে, সাবধান থেকে। মানে আমার গাড়ি ভাঙবে আমার একটা রোম্পা ছেটিয়ে দেখাইতে কইছি। আমরা যখন ক্ষমতায় আসলাম একালে বুক ফুলাইতে পারলে আসছি, এখন ক্ষমতায় নাই, এখন বুক ফুলাই আসবো। আমরা কোনো বিদেশে যাবো না, আমি চা খাইতে যাবো। আজ মাদা
নাই কিছু লইও নাই মেশিং টেচিং খালি মাথায় যামু সাবধান থাকেন। এই অভিভাবক ওই দলের যে সভাপতি হালাপ গর্ব কিন্তু ঠিক মতো মগো থাকতে দেয় নাই। আজ 16টা বছর মগো জ্বালাইছে, এলাকাও ঢুকতে দেয় নাই। এবারে আমরা এখানে বলছি কি লিখতে ওই সভাপতিরে গাড়াইতে হয়, এমনি যাইবে একটু পরে ওর উপরে আমার যে কত জাল খালি একটু আইতে দে। আজ গারাম এক বাপ মানে দেশ স্বাধীন হয়েছিল এভাবে মায় অবশ্য বস ইত্যার বানাবে সেকালে তোকে দল ক্ষমতায় আছিলে সেকালে তুই আমার এই এলাকায় ঢুকতে দাও নাই। আমি সোহাগ বিরোধী দল করে দেখে তুই আমার জায়গায় জায়গায় কেন হইছো, তুই আমার দুইটা সোফার দিছিলি না। 17 বছর তোরা দল ক্ষমতায় আছিলি, আমরা বিরোধী দল আমরা ঠিক মতো নাইতারি নাই খাইতারি নাই পায়খানাও করতে পারি না, সেখানেও ইন্টারেস্ট আপনারা দেখলে হাসতে হাসতে আসলে মানে প্যাট ব্যথা হয়ে যাবে। কিছুদিন আগে বাংলাদেশ যেভাবে মানে শিক্ষার্থীদের কারণে যে দেশ স্বাধীন হয়েছে নতুন করে দ্বিতীয় স্বাধীন ওই মানে ওই হিসাবে আসলে এই নাটকটা করা। যে নাটকের পরও তো এই মানে স্বাধীনতার পরও তো অনেকে পালায়ন করছে, অনেকে জায়গাটা দিচ্ছে। হ্যাঁ সেম এরকম মানে এই বিষয় নিয়ে ভিডিওটা ফেলার দিয়ে করবি কি পার্টি অফিস বানাবো, পার্টি অফিস। এতদিন কি আমাকে কোনো পার্টি অফিস আসলে আমরা যে যাইতাম বলে থাকতাম। দেখ তো আইয়া তোরা যে কালে ক্ষমতায় আললি না, আমি কি তোকে সেন্টার মেন্টার দিই নাই? সেন্টার না, ওইটা শেল্টার। তোর কোনো শেল্টার লাগবে না, এখন আমরা এই ক্ষমতায় আছি। লয় তালে পেহাদির ঘিরতাকল করা লাগবে। তুই অভিভাবক খারা নাম নেই এই হালার বলা, তুই কারে তুই জামারি কো হ্যাঁ তুই যে তোর এই ঠোঁট বা পিড়েই বাইক গেলাম বাইক বলাম দে বাইক কি বলাম দে ভাই জোরে কর ভাই তাও কত লাভাইছ রে আমরা এখন ক্ষমতায় আই নাই। এই পাপে বাপেরও সারে হ্যালো পলাশ, এই নেপালের টিকিট আছে বিমান টিকিট? রাখবো আজ তো এখনই লাগবে, এখনই এবার এখন লাগবে এখন। নেপালের টিকিটও নাই, মরবো আনবো ইয়া। এই ভুটানের ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিসা পাওয়া গেছে। দেশের অবস্থা ভালো না, এলাকায় হাই করতে পারে। তুমি চত্বরি মসজিদে যাই মাইকিং করতে কও, প্রত্যেক ফেলার দিয়ে এক একজন করে লোক নিরাপত্তার স্বার্থে এলাকায় নামছে। আর আমার বাড়ির সামনে এই 10-12 লোক আইন একটু ঘেরাও, তো সমস্যা আছে। দেশে 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 তো সেই সময় আমি বই বই করে বললাম, আমার কথা তো শুনলেন না, শুনলেন যাই এর কথা। আমি সবকিছু আগের থেকে জানতাম। ওরা আমাকে বলিল যে ওই লোকটা ঘরতে বার হলে আমাকে খবর দিবি, ওরা রাস্তা বেলায় দাঁড়ো। মানে আমি তো আপনার এসে বই বই করে বললাম, তা আপনি তো কিছু বললেন না, শুনলেন না। বাবা আমি তো ডাইরেক্ট করতে পারি না, আমার তো দুজনের সাথে একটু লিয়া করে চলা লাগে, বুঝুন না। মানে তুই আমার সরাসরি কইতে পারো না যে ওই হিনে গেলেই মারবে? আর শোনেন, এই আমি এই এলাকার খালি সিকিউরিটি দেওয়ার জন্য আছি, আমি কিন্তু পুরো আপনার ব্যক্তিগত অর্জনের না। আপনার যদি ব্যক্তিগত কোনো সিকিউরিটি লাগে আপনি বাড়িতে 8-10টা লোক এনে নেন বাবা, আমার তো আইডিয়াই বলিছে। তুমি মাইকিং করো, মাইকিং করো তাও। আমি মাইকিং করে এখন এলাকার সবাই সচেতন করতেছি, যাতে সবাই মিলে নিজের নিরাপত্তা নিজে দিয়ে অন্তত এলাকাটা সেভ রাখতে পারে। আমি যাই। নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, নিরাপত্তার স্বার্থে আপনারা প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী। আমাকে এলাকায় ডাহাইত বেটা, আমি পালোয়ান বংশের পোলা। আজ যদি ডাহাইত ধরতেই পারি, ডাহাইত দিয়ে আজ নাগিন ডান্স দেয় আপনাদের নিরাপত্তার স্বার্থে প্রতি বাড়ি থেকে এক একজন করে রাস্তায় নেমে আসুন। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী। ডিউটিতে নামতে বসছে তো বেড়া, এসব ফাও মাইকিং এ গান দাও।
এই 2 দিন পরে আমাকে দলাইবে ক্ষমতায়, তার আমাকে বাড়ি কিরা ডাকাতি করবে এমন ডাকাতের কলজে আছে? এসব দলটল বাদ দে তোরা, যে কোনো সময় আমাকে বসাও ডাকাতি করতে পারে এরা। সব এইসব করে বেড়াচ্ছে কাজটারা, কোনো দলের লোক না। চল চল তাড়াতাড়ি চল, আমি চল। তাকে আবার চুরি করতে, যেটা মোহাম্মদপুরে হয়েছিল কয়দিন ধরে অনেক। আপনারা তো শুনছিলেন যে গুজব মানে সব দিকে ছড়াই গেছে। এই ফাঁকে ডাকাত যারা এক গোষ্ঠী আছে, যারা বাংলাদেশের ভালো চান, দেশে ভালো চান, তারা এই ওইসবের সুযোগে সব ব্যবহার করছে। সভাপতির বাড়ি, এর বাড়ি হলো 7 নম্বর রোডে। আমরা যদি এক লগে 5 জন ওই রোড দিয়ে যাই মানে সন্দেহ করবে, আলেটা আলেটা যাইবে। এখন তুই যাবি স্কুলের রোড দিয়া, আর তুই যাবি একুলের রোড দিয়া, তুই যাবি একুলের রোড দিয়া, আর ওই আমার লগে লগে যাইবি। ঠিক আছে ঠিক আছে সাইফুল, মাইকে ঘোষণা হচ্ছে প্রতি বাসার থেকে নাকি একজন করে ডিউটি দিতে হবে। অলরেডি তো প্রায় 200-300 লোক স্যার রাস্তায় আমি ডিউটি করছি স্যার। এদের জন্য তো কিছু করা লাগবে। ভাবছি আজকে রাতের খাবারের ব্যবস্থাটা করবো। যাই জায়গায় ডিউটি কতক্ষণ করবো? বাড়ি ঘরে কি যাওয়া লাগবে না? জানো না যারা ডিউটি করতে আছে এগুলো গিয়ে বিরিয়ানি রান্না করতে আছে, তার রান্না কেবল শুরু করছে, রান্না হোক খাইয়া আমার সামনে দিয়ে আমি মনে কর সমস্যা নেই, খেল খেল। আর একজন হইলে এটা ফুল খেলতে পারতাম রে, এক গেম। সাধারণ মানুষের সামনে মাইর খেতে আসছে। ডিউটি করি, ঘরে বসে কি থাকা যায়? এই সময় এলাকার মধ্যে একটা দায়িত্ব আছে না? ডিউটি করেন ভাই, আপনি আবাসিকের কত নম্বর বাড়িতে থাকেন? আমি ধরা খাইছে। 302 নম্বর বাড়িতে। এই আবাসিক 302 নম্বর বাড়িতে। আমাদের আবাসিক বাড়ির সংখ্যা 250, তাহলে আপনি কিভাবে 302 নম্বর বাড়িতে থাকেন? না ভুলে কই গেছি, 302 না, 202 হইবে এটা, 202 নম্বর বাড়ি। আর দেবো 202 নম্বর বাড়ি তো আমার। তার আপনি কত নম্বর ফ্ল্যাটে থাকেন? ওই 3 তলায়। আমার বাড়ি তো 1 তলা। হয়েছে কি, আমি তো এই মাসে নতুন, এই মাসে আইছি। আসলে বাড়িটার নাম্বারটা মনে নাই, ও 200 পাশের বাড়ি। তবে আমাকে একজন লোক এমনি কম আছে, আসেন আমরা খেলি একসাথে। খালি খালি হ্যাঁ লাগা। এটা বোঝেন তো, লাঠি নিয়ে নামলে পোলা পাবে ডরায় না, একটু ডর দেয় না লেগে, মানে লাঠি দিয়ে পিটাইলে তো কিছু হয় না, এখন কোপ দেবো হাঙ্গা যেন মনে রাখছে, এইটা লেগে নামছি। আচ্ছা ভাই, আপনি কি করেন? আমি তেমন কিছু না, ওই ডাকাত। সত্যরা মুখ দিয়ে বাইরে গেছে। ভাই ডাকাতি মানে ঢাকাতে চাকরি করি, রাজধানী চেনেন না? বাংলাদেশের রাজধানী ঢাকা। ও না ভাই, বুঝাই বলবে না। আরে তোরা শুধু শুধু ভয় পাও কেন? সে ঢাকাতে চাকরি করে। তা ভাই আপনি ঢাকায় কি চাকরি করেন? এ ভাই আমরা কলা গাছ না খেলে ফুল খেলি, এই ফুল সাজান, ফুল সাজান। সাধারণ মানুষ যারা পাহারা দিচ্ছে তারাই আবার খেলতেছে। বাইরে ওই পাশে রাস্তায় যাইতে পারলে আমার কামটা আমার জন্য সহজ হয়ে যায়, এটাই করতে। রাইন্দে মরি কতক্ষণ ধরে মুতাইছে, একটু মুইতে নি, একবার মানে মুইতে একবার রাইন্দে নি মনে। হ্যাঁ আমি এই যে ডিউটি করতে আইছি,
ডিউটিতে নামছি। আর বল আমি একা একা রাইন্দে মরে তুমি এনে এসে ডিউটি মারাইতে আজকে আমি তোর ডিউটি দেবো চল চল বল চল আজকে তোর আমি ডিউটি বলবো কেউ না তো হা হা করে হা চল আমি একা একা মরিয়া তুই এনে আইছি দেখ ওকে একা লোক কি কই হ্যাঁ ওই কোন দে দাই থাকছে আমার একা একা দাই থাকছে এলাকার হ্যাঁ এত মানুষ আমি ডাকি হ্যাঁ এই সব সরো দেখাতে কেউ আসে না আমার একটা দাই থাকছে এলাকার এত লোক আমি মাইকিং করি ডাকি আসে না এই মানে কাকে কাকে ওটা দাই থাকছে এলাকার লোক কি করে এই করে করে দে আল্লাহ আসলে যে জানার ভয়ে বলছি যে আমি জায়গার লোক আমি কাজে নামছি কাজ হয় সবকিছুই দেখা মানে কি একখান ঝামেলা করে গেল এলাকায় যে আমারই দায়িত্ব জানিয়া যা আমি দায়িত্ব এলাকার মধ্যে হ্যাঁ এদিকে যাও হ্যাঁ এই দায়িত্ব আমার এলাকা করে হ্যাঁ এই তোরা মেনে রাখতে হয়েছে এলাকা আমি বাড়িতে গোপন করে আসবো আমি করছি আমায় দিয়ে করাই আমি কিছু আনছি আমার বলে দিয়ে আয় আমার যে রান্ধন না আমি এখানটা আয় ওই যে টাকা দিচ্ছি আমি যে রান্ধতে টাকা জন্য রান্ধন না আমার দিয়ে তোর আমি কুচাবো দিয়ে যাবো এই মাসে স্টেশনের বাইরে এরা ক্রিকেট খেলে ওই রাত্রি ডিউটি করছিলাম তাই দেখলাম তো ওরা ক্রিকেট খেলতেছে বাংলায় ভাবলাম যে ট্রেনে মেলে বল পড়ে আমি চালিয়ে দেবো খবরদার তোমরা যেন ট্রেনে হাত দিও না তোমরা হলে স্টুডেন্ট তোমাকে হাত থাকবে করো তোমরা মোটেও হাতে ময়লা লাগাবো না যতবার ট্রেনে বল পড়বে ততবার আমি তুলে দেবো ভাইয়া তাহলে বলটা উঠেই দে जायज नहीं ना जायज है तू লোন আমার লগে লোন কেন বাবা আমাকে ওইগুলি বল খেলি না আরো ট্রেন আছে এইটা বল উঠেবে কিটা আইসে টাকা দিয়ে করতে ওই বল ঘুরাইতে আঙ্কেল পাইছি ট্রেন আঙ্কেল আমাকে বল দেই ট্রেনে পারবে হ্যাঁ উঠাই দেবে ও ভাইয়া আপনি তাহলে ওই ক্যাপ্টেন করে যাই দাঁড়া কয়না একখান ট্রেন আছে হ্যাঁ হ্যাঁ দম 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 আঙ্কেল বল ট্রেনে নেই কি কাম দিছে ওরে ময়লা মেয়েদের পরে বল अंकल बोल रहे हैं গায়ে বাড়ি দিবি না দুপুরে এমনি একটু চেঁচা দেছো আমরা মাইমু কি তুই হনো নাই ডাইট করছে এলাকায় ল কমে যাবো আরে ডাইট করছে ডাইট ধরা লাগবে ও উমে যাই আমার কোলাপান লই চেঁচা দাও না আমি যাবো না তোর দুপুরে একটা চেঁচা এবারে এখন নিজেকে মধ্যে মারপিট করার সময় না এখন নিজেরা এক হইয়া বাইরের এই চোর ডাকাই তারপর ছিনতাইকারী এক বিরুদ্ধে লড়তে হইবে দেশে কোনো প্রশাসন নাইবে না আমাকে নিজেকে নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হইবে ওই দেশে
নিয়ে লোক লই শেষপি না তো আমারে। আরে না ওই যে এলাকা সবাই বাইরে দিচ্ছে ল ল ল তা আমি লাগলাম না। ল ল ল ল বাঘের ধরে খাইতে পড়া কই এবার তোরা আসলি কই সব গাড়ির সামনে বন্ধুদের এখানে দেখাতে করবি কথা তো লাগবে না। ওস্তাদ আমাকে মাফ করে দেন, কেন কি হয়েছে? আমরা দড়া খেয়ে গেছি। নামা অস্ত্র নামা, অস্ত্র নামা, সব নামা, নিচে নামা, ধরো পাতা। এই তুই যা সামনে আয়। একটু কিন্তু এটা না আঙ্কেল, নাগিন ড্যান্স দিবি, নাগিন ড্যান্স। তোরা কিন্তু একটু বেশি বেশি করছিস, সব করে তুই পেরে গান গা, গান গান। আমি গান পারি না। আকাশে তারা তুই একা শুনিস তোরে বাড়ি দিমু, তুই আসবি। আসলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো এই হলো ভিডিও, আপনারা তো দেখছেন আর এবং উপভোগ করছেন। তো এই ভিডিওটা অনেক শিক্ষণীয়, কারণ ইদানিং যেটা আমাদের হইতেছে বাংলাদেশের মধ্যে আশেপাশে অনেক এলাকার মধ্যে আসলে গুজব ছড়াইতেছে এবং ডাকাতরা আসলে আক্রমণ করতেছে। ইনশাআল্লাহ এখন পুলিশও নামছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে এই দুর্নীতিগুলো এবং এই অপরাধগুলো কমে যাবে, আমরা দোয়া করি। আর অবশ্যই আমরা সবাই একসাথে আমাদের নতুন একটা স্বাধীন দেশ গড়ব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।